সুখের জন্য যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সামনে 15ই আগস্ট, সেই জন্য আমি নতুন একটি ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আমি কন্টিনিউভাবে ভিডিও দিতে পারছি না একটু সমস্যার জন্য, তো আশা করি সমস্যা সলভ হয়ে গেলে আমি কন্টিনিউভাবে ভিডিও আবার পোস্ট করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে আপনি ডেসক্রিপশনে একটি এক্সএমএল পাবেন, সেটাই ডাউনলোড করে অ্যালার্ট মোশন ইনপুট করে নেবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আমার মেন প্রজেক্ট এবং এটাকে আমি আপনার দেখিয়ে দেবো। তো আপনি এটি পেয়ে যাবেন। তো এটি আপনি ইনপুট করে অ্যালার্ট মোশনে ইনপুট করে নেবেন। তো এটা ওপেন করবেন। তো এটা ওপেন হয়ে গেলে এখানে প্রচুর লেয়ার আসবে, তো নিচে চলে আসবো। তো এখানে এতটা লেয়ার পেয়ে যান আপনি। তো এখানে গান আসবে না, এক্সএমএল এ গান আসে না। তো আপনি প্রথমে গানটি অ্যাড করে নেবেন। তো শুরুতে চলে আসবো, গান অ্যাড করতে প্লাসে ক্লিক করব। এখান থেকে মিডিয়াতে যাব, আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো আমার এখানে গানটি চলে এসেছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। এবার আপনি এই গানটি চেপে ধরে নিচে নিয়ে চলে আসবেন, এইভাবে সবার নিচে নিয়ে চলে আসবেন। তো গানটি চলে এসেছে। তো এবার আমার এখানে সবার প্রথমে আপনি নিচে যে ফটো দেখছেন ব্যাকগ্রাউন্ড ফটো, এটা তো এই ফটোটা চেঞ্জ করতে হবে, বা আপনি এই ফটোটা যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন এখানে। তো সবার নিচে এই লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে আপনি কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারেন। তো মনে করেন এখানে আমি এই ফটোটি নিয়ে নেবেন। তো এই ফটোটা টিক প্লাস করে দেবেন। তো এই ফটোটি চলে আসবে ওখানে। তো আপনি আপনার মতন করে ফটো সেট করে নেবেন। তো আমার যে ফটো ছিল আমি সেই ফটোটা নিয়ে নেবো এখানে। তো আমি সেম ফটো নিয়ে নেবো। তো এই ফটোতে ইফেক্ট অ্যাড করা আছে, তো আপনার কিছুই করতে হবে না, সব ইফেক্ট অ্যাড করা আছে এখানে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। এরপরে আপনি দেখবেন এই যে গ্রুপ, এই গ্রুপসে ক্লিক করবেন। এই গ্রুপটা হচ্ছে মেন গ্রুপস। এখানে আপনার এখানে এডিট গ্রুপসে যাবেন, এখানে আপনি ফটো সেট করে নেবেন। তো এখানে এই যে নিচে ফটো দেখছেন, ফটোতে ক্লিক করবেন, সেম ফটো সেট করে নেবেন। তো কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করে এখানে আপনি সেম ফটো অ্যাড করে নেবেন এখানে। এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপরে আপনি একটি লেয়ার দেখছেন এই যে ব্ল্যাক কালার, এই লেয়ারটি, এই লেয়ারটি নিচে যে শ্যাডো দিয়েছি ব্ল্যাক কালারের শ্যাডো, এই শ্যাডো লেয়ারটি এটা। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর আপনি আরেকটি গ্রুপ দেখছেন, এই গ্রুপসে ক্লিক করব, এখানে এই যে লোগো দেখছেন নিচে, এই লোগোর গ্রুপ এটা। তো এই এডিট গ্রুপসে যাবেন, এখানে আপনার নাম লিখে নিতে পারেন এবং 3টি হার্ট আছে এবং দেশের পতাকা আছে, এটা অ্যাড করে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপরে এখানে যে টেক্সট লিখতে হবে, তো এই যে টেক্সট লেয়ার এখানে ক্লিক করবেন, এখান থেকে এডিট টেক্সটে যাবেন, এখান থেকে আপনি গানের প্রথম কথা লিখে নেবেন এবং এখানে যে ফন্ট আমি ইউজ করেছি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনি লিরিক্স লিখে এখানে টিক করে দেবেন। তো এখানে এই মধ্যে হয়ে গেলে এবার আমার উপরে আরেকটি পিএনজি দেখছেন, তো এই পিএনজিটা আমি টেলিগ্রামে পিন করে রাখবো বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখানে ডাউনলোড করে নেবেন। তো এই পিএনজিতে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করে যে পিএনজি আপনি ডাউনলোড করবেন সেটা এখানে অ্যাড করে নেবেন। তো এই পিএনজিটা আমি দিয়ে রাখবো, তো এটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো অ্যাড করে নেবেন, তো টিক করে দেবো। তো এই পিএনজিটা আমি আবার ডুপ্লিকেট করে নিচে সেট করে নিয়েছি। তো এখানে ইফেক্ট দেওয়া আছে, কালারটা চেঞ্জ করার জন্য নিচে ইফেক্টে ক্লিক করবেন, এখানে ইফেক্ট দেওয়া আছে, আপনি সব ডাউনলোড করে এটা ইনপুট করে নেবেন। তো আপনার ভিডিও এডিট হয়ে যাবে। তারপরে আপনি এই লিরিক্স এবং এই দুটি পিএনজি আপনি কপি করবেন এবং পয়ের লেয়ারে পেস্ট করে দেবেন। তো এখানে এই যে পয়ের লেয়ারে পেস্ট করা আছে আমার এখানে, এভাবে পেস্ট করে দেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।